গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্য কিন্তু খাবারে নয়, পার্থক্য হচ্ছে জাত বংশ আচরণে। ঠিক তেমনি মানুষ যতই বড়লোক হোক আর যতই শিক্ষিত হোক, তার জাত বংশ আচরণ কেউ পরিবর্তন করতে পারবে না। যে 5টি অভ্যাস মানুষের মস্তিষ্কের 12টা বাজাচ্ছে: মাথা ঢেকে ঘুমানো, লাইট বন্ধ করে ফোন দেখা, অতিরিক্ত রাত জাগা, পর্যাপ্ত পানি পান না করা, নিজেকে ঝামেলায় রাখা এবং চিন্তাগ্রস্ত থাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, দিনটি ছিল ছুটির দিন। সকাল সকাল রান্না করছিলাম, আজ খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ আজকে আমরা একটু গ্রামের বাড়িতে যাব। প্রথমে মাংসটা রান্না করে নিলাম, এখন আমি শুটকি ভর্তা করব, তাই শুটকিগুলো ভেজে নিলাম। তারপরে ভাজার পরে পাটায় পিষে নেব। শুটকি ভর্তা আমার খুব প্রিয়, আপনারা কারা পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। তারপর এই তো রান্নাবান্না করে রেখে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজ খুব রোদ ছিল, এতই গরম ছিল, তাপও ছিল বেশি। এই যে দেখেন মাঠের সবুজ ধান ক্ষেত এখন একদম সোনার বরণ, হলুদ হয়ে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এই যে যেতে যেতে আমাদের গ্রামের পুকুরগুলো এখান থেকে শুরু হয়ে গেছে। পুকুরের ভিডিওগুলো এর আগে আমি দিতে পারি নাই। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, এর আগে আমি গ্রামের বাড়িতে এসেছিলাম, তখন দিয়েছিলাম, তারা আগে দেখেছিলেন। এই যে এটা আমাদের অনেক বড় পুকুর। এই পুকুরে গ্রামের অধিকাংশ মানুষ ধোয়া মাজা, গোসল বেশিরভাগ কাজ করে আর কি, কারণ বরেন্দ্র অঞ্চলে পানির কষ্ট হয়ে থাকে খরার সময়। আমাদের এখানে পুকুর পাড়ে বড় বড় গাছ দেখা যাচ্ছে আমের, কিন্তু এই গাছগুলোতে আম সেরকম ধরে না এখন আর। আমরা পুকুর পাড়ে চলে যাচ্ছিলাম, আমাদের যেখানে মিনি বাগান করা হয়েছে সেখানে। যারই পা তাই তো একদম দৌড়ে দৌড়ে যাচ্ছিল। এর আগে দেখে গিয়েছিলাম যে আমাদের আমগুলো অনেক ছোট ছোট ছিল, এখন আমগুলো অনেকটাই বড় হয়েছে। এই যে আমাদের এই পুকুরটা দেখেন, এখানে পানি অনেক কম আছে পুকুরে, কারণ শুধু পোনা মনে হয় ছাড়া আছে। বড় মাছ দিলে আবার পানি দেওয়া হবে। এই তো আমরা বাগানের মধ্যে ঢুকে গেছি। বাগানের কিন্তু মাঝে মাঝে আমি অধিকাংশ আমের নামই জানি না, মাঝে মাঝে পেঁপের গাছ আরও অন্যান্য গাছও আছে। আমার শ্বশুর ছিলেন না আজকে, সাথে থাকলে আমের নামগুলো সব বলতে পারতো। এই যে দেখেন এটা কি নতুন আম আমি দেখতেছি, লাল বর্ণের হয়ে আছে পুরোটা, আমি জানি না। আমার শাশুড়ি ছিলেন সাথে, তিনিও বলতে পারলেন না। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানিও না আর কোনোদিন দেখি না। এটা মনে হয় ব্যানানা ম্যাঙ্গো, সবগুলোর নাম জানি না। এটা আর একটা লাল আমের গাছ, অসংখ্য। আমাদের এখানকার বাগানটা ছোট, কিন্তু বিভিন্ন জাতের আম আছে আর কি। একটা গাছে 3-4 রকমেরও আম কলম করা হয়েছে। এই যে আমাদের বিখ্যাত এটা হচ্ছে নাগফজলি আম। নাগফজলি আমের আবার বড় গাছ। পুকুর পাড়ে শুধু আম গাছই নয়, অনেক কুশার চাষ করা হয়েছে। আমরা শীত বর্ষা গরম 12 মাসেই হচ্ছে কুশার খেতে পাই আর কি। বাগান থেকে বের হয়ে গেলাম। এই যে আমাদের ধান ক্ষেতগুলো কিছুদিনের মধ্যেই কাটা হবে, এত সুন্দর হলুদ হয়ে গেছে। গ্রামে আসলে আমার মেয়ে তো হাঁস মুরগি এগুলোর পিছনে ছোটাছুটি করে, যে দেখেন ছাগলকে খাবার দিচ্ছে। ও এগুলোর পিছনে ছুটতে খুব ভালোবাসে, গায়ে হাত দিয়ে আদর করে। এই যে কাজ যেন চীনা হাঁস ছিল, এগুলোর পিছনে ছোটাছুটি করছিল। চীনা হাঁসটা বড়টা খুব ভয় দেখাচ্ছিল, ওই ভয়ই পাচ্ছিল না। বাসায় ঢুকে এই তো সেই পাখি নিয়ে ব্যস্ত। আমার ভিডিও আগে যারা দেখেছেন, আমি দেখিয়েছিলাম যে আমাদের ছোট ছোট পাখির বাচ্চা উঠেছিল। সেই পাখিগুলো যে দেখেন কি সুন্দর হয়েছে, গায়ে কালার হয়ে এখন বড় হয়ে গেছে, চেনাই যায় না যে এগুলো এখন বাচ্চা। এই তো আজকের মতো এখানেই শেষ করছি।